হ্যাঁ, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে না আমি চিংড়ি মাছের আচার বানাবো। তো সব থেকে পয়লা না একটা প্যানে অল্প কিছু মেথি, ধনে আর জিরে দিয়ে না হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছের আচারে না বেশি মশলার প্রয়োজন পড়ে না, কেন কি বেশি মশলা দিলে না চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে না। তো দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে এটা গুঁড়ি করে নেব। তারপরে এই জায়গায় আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি। চিংড়ি মাছে অল্প লবণ, হলদি পাউডার আর অল্প একটু মরিচের পাউডার দেব, আর 1 চামচের মতন ধনে জিরের পাউডারও দিয়ে দেব, আর লাস্টে না আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে না হাত দিয়ে ভালো মতন না মাছটারে এরকম মিলান নেব। দেখো এরকম মিলে ভালো মতন একটু কিছু সময় মিলাবো। হলদিটা একটু কম দেখাচ্ছে, আর অল্প একটু হলদি পাউডার দিয়ে দেবো। তারপরে না আবার একটু কিছু সময় না মিলাই নেব। মিলানোর পরে না 10 মিনিটের জন্য না রেস্টে রেখে দেবো। এই মাছটা আমি মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। ছোট সাইজের যে মাছটা আছে না ওই মাছটা দিয়ে না আচার অত ভালো হয় না। তারপরে না একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিছি। আজকে আচার সরষের তেল দিয়েই বানাবো। তারপরে দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। আমি যে মাছে কিছু মশলা লাগাই এরকম ভাজতেছি না, আমি এই যে মাছটা ডিপ ফ্রাই করবো না, মাছের যেটুকু তেল লাগবে সেটুকুই তেল দিয়ে না ভেজে নিচ্ছি। আর মাছটা না খালি হলদি লবণ লাগাইও ভাজার পরে যে সময় জল ছাড়ে উঠানোর পরে না আবার ডিপ ফ্রাই করেও না ওরকম বিলে আচার বানানো যায়, কিন্তু আজকে আমি ওরকম বানাবো না। মাছ ডিপ ফ্রাই করলে পরে না তেল না অনেকই নষ্ট হয়ে যায়, সেই তেলটা না পরে কোনো কামে আসে না, কিন্তু মাছের একটা অনেকই গন্ধ আসে তেলেতে। সেজন্য আজকে না আমি এরকম দিলেই ভাইসে আচারটা বানাবো। দেখো মাছের তেল কত জল ছাড়তে দিছে, এখন এই জলটা যদি একদম শুকায় যায় ওরকম দিলে না মাছটা ভাজে নেব। কিছু সময় ভাজা লাগবে। দেখো জলটা শুকিয়ে গেছে, আর 1-2 মিনিটের মতন আবার একটু ভেজে নেব। একটু নিচে লাগিয়ে করতেছে, ফ্লেম না মিডিয়ামে রেখে আমি মাছটা ভাজতেছি। তারপর মাছ দেখো পুরো আমার জল শুকনো হয়ে গেছে। এখন একটা বাটিতে মাছটা পুরো উঠায় নেব। আমার এই তেলেঙ্গানা সাইডে না এই মাছের আচার অনেকেই পছন্দ করে। মাছের আচারটা না ভাতের সাথে খাতে অনেকই ভালো লাগে। দেখো তারপরে এই কড়াইতে না আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। তারপর তেলে অল্প কিছু সর্ষে দিয়ে দেব। আর আমি এই জায়গায় না আদা রসুন পয়লাতে না গ্রেট করে রেখে দিয়েছিলাম, এই যে। আর 3 সাইডে না শুকনো লাল মরিচ দিয়ে দেবো তেলের উপরে, দিয়ে অল্প একটু না মিলাই নেব। আমার ফ্লেম না একদম লোতে রেখেছি। তারপরে আদা রসুনটা দিয়ে দেব। আর এই জায়গায় অল্প কারি পাতাও দিছি। যদি হিং থাকে তা হিংও দেওয়া যায়, কিন্তু আমার ধারে ছিল না কয়ে হিংটা আর দেয়নি। এখন এই মশলাটা একটু সময় ভাজা লাগবে। দেখো আর নিচেতে যদি না পড়ে যায় সেটুকু ধ্যান রাখা লাগবে। তারপরে আমি এই জায়গায় লবণ দেব, 2 চামচ মরিচের পাউডার দেব, আর এই জায়গায় যে আগে মশলাটা ভেজে রাখছিলাম না সেটা গুঁড়ো করে রাখছিলাম ওইটাও দিয়ে দেব, আর লাস্টে 1 চামচ গরম মশলাও দিয়ে দেব। তারপরে মিলাই নেব। আমি এই জায়গায় না হলদি পাউডার না দেইনি, কেন কি মাছ যে সময় ভাজছি ওই সময় দিছি, আর এখনই দেওয়া লাগবে না। তারপরে লেবুর রস বানিয়ে রাখছি, সেই লেবুর রসটাও এতে দিয়ে মিলাই নেওয়া। এই আচার না ভিনিগার দিয়েও বানানো যায়, তো ভিনিগার না লেবুর রসের থেকে টক একটু কম থাকে, তো সেজন্য লেবুর রসই দিছি। তারপরে এই জায়গায় সেই ভাজা মাছগুলো দিয়ে না এরকম বেললে মিলাই নেওয়া লাগবে। অল্প 5 মিনিটের মতন না লো ফ্লেমে রেখে না মিলাই নেওয়া লাগবে। এই আচারটা না সবাই একবার বানায় না খাইয়ে দেখো, অনেকই ভালো হয়। আর ঘরের কেউ যদি কোনো বাইরে থাকে সেজন্যও এরকম বানায়ে পাঠালি সেরও ভালোই লাগবে। আমাদের ঘরে তো সবসময় এই চিংড়ি মাছ, বড় মাছ, চিকেনের আচার বানানো হয়, সবাই অনেক পছন্দ করে। দেখো চিংড়ি মাছের আচার হয়ে গেছে।